লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। ও দুনিয়ার মানুষেরা, যারা আমার দুনিয়ায় থেকে আমার বিধান যারা মানতে চায় না, তারা শুধু জালেম না, তারা শুধু ফাসিক না, স্পষ্ট করে আমার আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের, তারা বেঈমান, তারা কখনো মুসলমান হতে পারে না। নাউজুবিল্লাহ। তাহলে যেই মুসলমানরা কোরআনের বিরুদ্ধে সংস্কার প্রস্তাবনা দেয়, এদের কি ঈমান আছে না গেছে? এদের কি ঈমান আছে না গেছে? যাদের কাছে কোরআনের আইন ভালো লাগে না, ওরা কি ঈমানদার না বেঈমান? ওরা কি ঈমানদার না বেঈমান? আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। তখন রোতা আমার শ্রদ্ধেয়া পর্দানিসীন মা ও বোনেরা, আসুন আমরা সর্বপ্রথম ওই মহামুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুমাবারে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিলেন। এই জন্য সকল অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। অল্প সময় আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলব। বিষয়টির শিরোনাম হলো নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব এবং ইসলামী দৃষ্টিকোণ। প্রিয় ভাইরা, আপনারা সকলে অবগত আছে সম্প্রতি 15টি বিষয়ে সংস্কার প্রস্তাব দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি নারী বিষয়ক সংস্কার কমিশন একটি প্রস্তাবনা দিয়েছেন। কমিশনের প্রস্তাবনাগুলো দেখলে মনে হয় তারা পরিবার ব্যবস্থাপনার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে চাচ্ছেন। ঠিক একই বিষয়ে তারা স্বামী স্ত্রীর সম্পর্ককে ধর্ষণ এবং জেনা ব্যভিচারের সম্পর্কে তারা শ্রম হিসাবে তাদেরকে শ্রমিক হিসাবে, জেনাকার নারীদেরকে, বেশ্যাদেরকে তারা শ্রমিক এবং স্বামীদেরকে তারা দর্শক হিসাবে স্বীকৃত করতে চান। তারা এরকম একটি প্রস্তাবনা দিয়ে আমাদের প্রাণের দেশটাকে কলুষিত করতে চায়। প্রিয় ভাইরা, আজকে আমরা আমাদের সচেতনতার জন্য তাদের কয়েকটি বিষয় নিয়ে ইসলামী দৃষ্টিকোণ আলোকপাত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নিজেকে এবং আপনাদের সকলকে আমলে পরিণত করা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দেশের খোঁজখবর রাখেন না এমন অনেক মানুষ এখানে বসে আছেন। শুধু ইবাদত নয়, দেশের খোঁজখবরও রাখার দরকার আছে না নাই? শুধু নিজের দেশে রাখলেই হবে না? পার্শ্ববর্তী দেশে আমার মুসলমান ভাইয়েরা কীভাবে নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, সেটারও খোঁজখবর রাখার দরকার আছে না নাই? শুধু পার্শ্ববর্তী দেশ নয়, ফিলিস্তিন, আফগান, ইরাক, ইরান, তাম পৃথিবীতে মুসলমানদের খোঁজখবর নেয়া, তাদের সামগ্রিক বিষয়ে আমাদের সাধ্যমতো খোঁজখবর নেওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, যেখানে প্রতিরোধ, যেখানে প্রতিবাদ, যেখানে কথা বলা, যেখানে কাজ করার প্রয়োজন, নাহি আনিল মুনকারের ক্ষেত্রে আমাদের অগ্রণী ভূমিকা পালন করার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, বড় আশ্চর্যের বিষয়, 92% মুসলমানের দেশে বসবাস করে তারা মুসলিম পারিবারিক আইনকে তাদের কাছে ভালো লাগে না। তাদের কাছে কি লাগে না? ভালো লাগে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাঈদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার জমিনে, যেই জমিনটা আমি বানিয়েছি, যেই জমিনটা আমি বানিয়েছি, আমার জমিনে যারা থাকবে, আমার জমিনে থেকে আমার হুকুম অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে না, আমার আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা গুনাহগার, তারা ফাসিক। ঘোষণা দিচ্ছেন কে? ঘোষণা কে দিচ্ছেন? প্রিয় ভাইরা, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমার রব আমাদেরকে মুসলিম হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, মুসলিম বাবা মার করে জন্ম নেওয়ার সুযোগ দিয়েছেন, মুসলিম হিসাবে জীবনযাপন করা একটা সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।
যাদের দিন অপূর্ণাঙ্গ, যাদের দিন অপরিপূর্ণ, তারা দিনের বিষয়ে সংস্কার চায়, ঠিক কি না? আইনের বিষয়ে সংস্কার চায়। কিন্তু মুসলমানদের কোনো আইন, কোরআনের আইনের কোনো বিধানে সংস্কারের প্রয়োজন আছে? সংস্কারের প্রয়োজন আছে? এটা কি মানবরচিত কোনো বিধান? এটা কি মানবরচিত কোনো বিধান? যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই আল্লাহ আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এলাকা, দেশ, রাষ্ট্র, পৃথিবী কিভাবে পরিচালিত হবে, আমার আল্লাহ সবগুলো আইন কানুন প্রণয়ন করেই আমার আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এক শ্রেণীর মানুষ এখন ইসলামী যে পারিবারিক আইন, এটা তারা মেনে নিতে চায় না। এটা তারা কি চায় না? মেনে নিতে চায় না। আমার আল্লাহ তাদের ব্যাপারে বলেন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা এটা মেনে নিতে চায় না, আমার আল্লাহ বলেন তারা হলো ফাসিক। তারা কারা? শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। যারা জমিনে থেকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হতে চায় না, আমার আল্লাহ বলেন তারা তো জালেম। তারা কারা? জালেম। তারা আল্লাহর হুকুম যারা মানে না, তারা কারা? জালেম। তারা কারা? তারা আল্লাহর হুকুমের তোয়াক্কা যেখানে নাই, ওখানেই স্বৈরা শাসকের আবির্ভাব হয়, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে আবারও বলেন, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। ও দুনিয়ার মানুষেরা, যারা আমার দুনিয়ায় থেকে আমার বিধান যারা মানতে চায় না, তারা শুধু জালেম না, তারা শুধু ফাসিক না, স্পষ্ট করে আমার আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন। তারা কাফের, তারা বেঈমান, তারা কখনো মুসলমান হতে পারে না। নাউজুবিল্লাহ। তাহলে যেই মুসলমানরা কোরআনের বিরুদ্ধে সংস্কার প্রস্তাবনা দেয়, এদের কি ঈমান আছে না গেছে? এদের কি ঈমান আছে না গেছে? যাদের কাছে কোরআনের আইন ভালো লাগে না, ওরা কি ঈমানদার না বেঈমান? ওরা কি ঈমানদার না বেঈমান? তাহলে ওই বেঈমানের সাথে থাকবেন না ওই বেঈমানের সাথে শত্রুতা পোষণ করার দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে এই প্রস্তাবনা যারা দিয়েছে, তারা দ্বীনের স্বাধীনতা লঙ্ঘন করেছে, ঠিক কি না? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল কাফিরুনের 6 নম্বর আয়াতে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার দিন তোমার জন্য, আর তাদের দিন কার জন্য? তাদের জন্য, ঠিক কি না? তাহলে আমার আল্লাহ মুসলমানদেরকে চলা একটা দিন, একটা নিয়ম কানুন, নিয়ম নীতি দিয়েছেন কিনা বলেন? প্রিয় ভাইরা, সেই দিন অনুযায়ী আমাদেরকে চলার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের দ্বীনের উপরে অবিচল থাকার তৌফিক দান করুক। সকল বলেন আমিন। প্রিয় ভাইরা, পারিবারিক বিধানের ধর্মভিত্তিক যে বৈচিত্র্য, এটা ইসলাম অনুমোদিত, কিন্তু তারা সম অধিকারের নামে, নারীর অধিকারের নামে তারা আল্লাহর আইনের কোনো তোয়াক্কা করছেন না, ঠিক কিনা বলে? তারা নারী পুরুষের সমান অধিকার চায়। কি চায়? নারী পুরুষদের সমান অধিকার চায়। প্রিয় ভাইরা, তারা উত্তরাধিকার ও সম্পত্তিতে সমান অধিকার, যে পুরুষ যা পাবে নারীও তা পাবে। আমার আল্লাহ পুরুষকে বেশি দিয়ে নারীদের উপর জুলুম করেছেন। নাউজুবিল্লাহ। তারা কি বলে? আল্লাহ পুরুষকে বেশি দিয়ে তিনি সমান অধিকার না, তিনি অধিকার ক্ষুণ্ণ করেছেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এমন মানুষও পৃথিবীতে আছে না নাই? আছে না নাই? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরাতুন নিসার 7 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, লিররিজালি নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর নসীবাম মাফরুদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন প্রণয়ন করছেন এমন একটি সময়ে যখন নারীদেরকে নারী মা মনে করা হতো না। কারো গর্ভে যখন নারী জন্মগ্রহণ করত, ওই বাবা নিজেকে অসম্মানিত মনে করতেন। আর এই নারীগুলোকে নিয়ে বহু দূরে গিয়ে
জীবন্ত পুঁতে যখন মারা হতো, ওই সময়ে আমার আল্লাহ নারীর অধিকার নিশ্চিত করে 1450 বছর পূর্বে আমার আল্লাহ আইন প্রণয়ন করলেন। এমন একটি সময়ে করলেন যেই প্রেক্ষাপটে নারীদের কোনো সম্মান দুনিয়াতে, নারীরা শুধু উপভোগের বস্তু ছিল, এর বাহিরে তাদের কোনো অধিকার ছিল না। সেই আরবের মধ্যে তাদের কোনো অধিকার ছিল না। কোনো বাবার ঘরে যদি মেয়ে শিশু জন্মগ্রহণ করত, বাবা অপমানিত বোধ করতেন। তারা বলতেন এই মেয়েটা কেন হইল, সে যেন আমাকে বাবা না ডাকে, সে যেন আমার ঘরে না থাকে, তারে জবাই করে ফেলো, তারে পুঁতে মারো, তার বাবা ডাক আমি শুনতে চাই না। নাউজুবিল্লাহ। তাহলে নারীদেরকে কতটুকু অবহেলা করলে পরে নিজের বাবা নিজের সন্তানকে পুঁতে হত্যা করত, এটা কি আর বোঝানো লাগবে? ওই সময় আমার আল্লাহ আজিল নারীর অধিকার নিশ্চিত করে আয়াত নাযিল করলেন। তিনি বলেন লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, বাবা মা নিকটতম আত্মীয় যেই সম্পদ রেখে যায় এগুলোর মধ্যে সন্তানের যেমন অধিকার আছে, আবার নারীদেরও সেই সম্পদের মধ্যে অধিকার আছে না নাই? বলছেন কে? লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, বাবা মা নিকটতম আত্মীয় রেখে যাওয়া সম্পদের মধ্যে পুরুষদের যেমন অধিকার আছে, ওয়ালিন্নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, ঠিক একইভাবে বাবা মা নিকটতম আত্মীয় স্বজনদের রেখে যাওয়া সম্পদের মধ্যে নারীদেরও অধিকার নিশ্চিত করেছেন কে? কে করেছেন? এমন একটি সময়ে, যে সময় নারীরা তার বাবা থেকে সম্পদ পেত না, স্বামী থেকে সম্পদ পেত না, অথচ উল্টা কোনো জায়গায় যদি স্বামী মারা যেত, এমনও কিছু আইন ছিল, স্বামী যদি কখনো মারা যেত ওই স্ত্রীকে স্বামীর সাথে একই সাথে দাফন করে দেওয়া হতো জীবিত। এমনও পরিস্থিতি দেশে ছিল কি ছিল না? তাহলে ইসলাম এগুলোর গোড়া পত্তন করে আইন নাজিল করলেন। আমার আল্লাহ বলেন নারীরাও তাদের বাবা সম্পদ এবং তাদের নিকটতম আত্মীয়দের রেখে যাওয়া সম্পদের মধ্যে তাদেরও অধিকার আছে। মিম্মা কল্লা মিনহু আও কাসুর, কোনো কোনো ক্ষেত্রে কম, কোনো কোনো ক্ষেত্রে বেশি। বলছেন কে? কে বলছেন? আমার আল্লাহ বলেন নসীবাম মাফরুদা, এটা নির্ধারিত অংশ, এটা নির্ধারণ করে দিয়েছেন কে? কথা বলে না, এটা নির্ধারণ করে দিয়েছেন কে? তাহলে আল্লাহ নির্দেশনা দিয়েছেন নারী কি পাবে, পুরুষ কি পাবে, কখন কি পাবে, সবগুলো কার হাতে? কার হাতে? ঠিক একইভাবে সূরাতুন নিসার 11 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাযযিল উনসায়াইন। সূরাতুন নিসা, পবিত্র কোরআনে আমার আল্লাহ একটি সূরাই নাযিল করেছেন, সূরার নাম নারীগণ। সূরার নাম কি? এই সূরাতুন নারীগণের মধ্যে আমার আল্লাহ নারীদের অধিকারের কথা নিশ্চিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে নারীদেরকে আমার আল্লাহ কতটা গুরুত্ব দিয়েছেন যে পবিত্র কোরআনে পুরুষদের আগে নারীদের নামে সূরা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নারীদের গুরুত্ব ইসলামে আছে না নাই? আছে না নাই? কিন্তু যারা বলে নাই এরা বোকার স্বর্গে বসবাস করছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আমার আল্লাহ আয়াত নাযিল করছেন ইউসিকুমুল্লাহ, আমার আল্লাহ ওসিয়ত নাযিল করছেন, আমার আল্লাহ নির্দেশনা দিচ্ছেন ফি আওলাদিকুম, সন্তান সন্ততির ক্ষেত্রে লিযযাকারি মিথলু হাযযিল উনসায়াইন, প্রত্যেক ছেলে, প্রত্যেক ভাই তার বোনের অর্ধেক পাবে। আয়াত কে নাযিল করলেন? নির্দেশনা কে নাযিল করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা, আলোচ্য আয়াতে আমার আল্লাহ বোনকে ভাইয়ের অর্ধেক সম্পত্তি দিয়েছে। বোনকে ভাইয়ের কি দিয়েছে? সমান সমান না, কি? অর্ধেক। ভাই যা পাবে বোন তার অর্ধেক পাবে। এই আয়াত, এই নির্দেশনা, এই আইন জারি করেছেন কে? এই আইন জারি করেছেন কে? দুনিয়ার কোনো শাসক না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, সহিহ বুখারীর বর্ণনা قال النبي صلى الله عليه وسلم اقسموا المال بين اهل وراثه على كتاب الله। আল্লাহ রাসূল বলেন উত্তরাধিকারের ব্যাপারে সম্পদ বন্টনের ক্ষেত্রে আমি রাসূলের কোনো হাত নাই।
আমার আল্লাহ কোরআনে যেই আইন নাজিল করেছেন তোমরা সেই অনুযায়ী তোমাদের সম্পদগুলো বন্টন করো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নির্দেশনা জারি করে দিলেন, সুবহানাল্লাহ। তাইলে আইন প্রণয়ন করার ক্ষেত্রে, সম্পদের বন্টনের ক্ষেত্রে আল্লাহ রসুলের কোনো হাত নাই। আল্লাহ রসুলের কোনো হাত আছে? আল্লাহ রসুলের কোনো হাত নাই, কোনো আলেম ওলামার হাত নাই, কোনো দল বিশেষের হাত নাই। সরাসরি যেই নির্দেশনা নাজিল করেছেন তিনি কে? তিনি কে? আরে আমার আল্লাহকে আপনার থেকে কম বুঝেন না বেশি বুঝেন? হ্যাঁ, আপনার থেকে কম বুঝেন? প্রিয় ভাইরা, অনেকেই প্রশ্ন করেন, হুজুর এখানে তো দেখতেছি যে নারীদেরকে পুরুষের অর্ধেক দিচ্ছে, তাহলে এখানে আবার আমার আল্লাহ ইনসাফ করলেন কোথায়? নাউজুবিল্লাহ। এমন কিছু মানুষ আছে না নাই? প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান নাজিল করেছেন সেটা ইনসাফের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ন্যায়ের ভিত্তিতে। এটার মধ্যে ইনসাফ আছে। সব বিষয়ে সমান হলে ইনসাফ প্রতিষ্ঠা হয় না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আইন প্রণয়ন করেছেন, আল্লাহ নারীদেরকে যে অর্ধেক সম্পত্তি দিয়েছেন, নারীদেরকে তার ছেলেদের পিছনে ব্যয় করা নারীদেরকে নির্দেশনা দিয়েছেন নাকি? নারীর যে সম্পত্তি তার বাবা থেকে পেয়েছে এটা তার সন্তানের প্রতি খরচ করা তার দায়িত্ব না, তার স্বামীকে দেওয়াও কোনো দায়িত্ব না, কারো ভরণ পোষণের দায়িত্ব কোনো স্ত্রীকে আমার আল্লাহ দেন নাই, দিয়েছেন স্বামীকে। কাকে? কাকে দিয়েছেন বলেন তো? বাবা থেকে যেই নারীটা সম্পদ পেল, ওই নারীটা যখন স্বামীর ঘরে যাবে এই সম্পদ নিয়ে, ওই নারীর নিজের সম্পদ তার স্বামীর জন্য ব্যয় করলেও পারে, না করলেও পারে, এটা তার নিজের সম্পদ। কিন্তু স্বামী তাকে জোর করে তার সম্পদ নিতে পারবে না। এই অধিকার স্বামীকে দেয় না একজন। তিনি কে? তিনি কে? তাহলে স্বামী মেয়ে বাবা থেকে পেল, এই সম্পদ তার গচ্ছিত, এই সম্পদের থেকে তার সন্তান থেকে ব্যয় করা জরুরি না, তার মেয়ের জন্য ব্যয় করা জরুরি না, স্বামীকে দেয়া জরুরি না। তিনি যেখানে ইচ্ছা সেখানেই তিনি খরচ করতে পারবেন, এটা তার সম্পদ। কিন্তু ছেলে যেই সম্পদ পেয়েছেন বাবা থেকে, ওই ছেলের দায়িত্ব, ওই স্বামীর দায়িত্ব তার স্ত্রীর ভরণ পোষণের, তাকে খাবার দেওয়া, তাকে ভরণ পোষণ দেওয়া, সমস্ত দায়িত্ব কার? স্বামীর, ঠিক কি না? তাহলে ছেলে যেটা পালো এটা বাবাকে পরিচালনা করাও ছেলের দায়িত্ব, স্ত্রীকে পরিচালনা করাও ছেলের দায়িত্ব, ছেলে মেয়েদেরকে পরিচালনা করাও ছেলের দায়িত্ব। তাহলে সকলের পিছনে তিনি যা পেলেন সবগুলো থেকে শুধু ব্যয় করতেছেন। তার কোনো জমিয়ে রাখার কোনো স্কোপ আছে নাকি? আছে। কিন্তু নারীদের ব্যয় করার কোন খাতটা আপনি দেখান তো? তিনি তার বাবা থেকে পেলেন গচ্ছিত, ব্যয় করা লাগবে না। স্বামী থেকে পেলেন মোহরানা, মোটা অঙ্কের 1 টাকা, ওইটাও তিনি জমিয়ে রাখবেন। কারো পিছনে ব্যয় করা আমার আল্লাহ তাকে দায়িত্ব দেন নাই। তাহলে সম্পত্তি বাবা থেকেও পেল, ছেলে থেকেও পেল, স্বামী থেকেও পেল, কিন্তু এটা স্টক, এটা থেকে ব্যয় করার কোনো সুযোগ আছে নাকি? উনি যদি ইচ্ছা করে ব্যয় করেন, এটা ওনার দয়া ভালোবাসা বহিঃপ্রকাশ দেখালেন। কিন্তু তিনি যদি থাকার পরেও ব্যয় না করেন, আমার আল্লাহ তাকে ধরবেন না, তুমি তোমার সাথে টাকা ছিল তুমি স্বামীরে দেও নাই কেন? কিন্তু স্বামী যখন স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব যদি না পালন করে, ইসলামী আইন অনুযায়ী তাকে শাস্তির বিধান রয়েছে। কি রয়েছে? আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আপনার, আপনার স্ত্রীর না। কার? বাজার করার দায়িত্ব কার? আপনার। তার পোশাক, তার পরিচ্ছদ, তার চলাফেরা করার ক্ষেত্রে যত কিছুর প্রয়োজন সবগুলো আপনি স্বামী হিসাবে দিবেন, তিনি আপনাকে দিবেন না। কে দিবে? স্বামী দিবে। এটা ইসলামিক ল, এটা ইসলামিক আইন। কিন্তু আমরা সেটার তোয়াক্কা এখন করতেছি না। এখন অনেকে আছে, স্বামী সারাদিন দোকানের পারে সিগারেট টানে, আর স্ত্রী 3টা বিয়ে করছে, 3টা লাগায় রাখছে গার্মেন্টস। এমন পাবলিকও আছে না নাই? আছে না নাই? ওরা পুরুষ নয়, ওরা কাপুরুষ। ওদের পুরুষাঙ্গগুলো কেটে দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? এরা পুরুষ না তো। ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে স্ত্রী বিক্রি করে খায়, এমন কিছু পাবলিকও আছে না নাই? আছে না নাই? তাহলে ইসলাম যে আইন, যে বিধান নাজিল করেছেন, ওই বিধান অনুযায়ী যদি দেশ চলতো, আমার মারা বোনরা কখনো তাদের চাকরি করার কোনো প্রয়োজন হতো না, ঠিক কিনা বলে? কিন্তু আমরা ইসলামী আইন থেকে দূরে সরে গিয়েছি। এজন্য আপনাকে সকালে বের হয়ে যেতে হয়,
আপনি ইসলাম মানেন না তো, বলেন হুজুর কি করব, কি করবেন মানে? আপনাকে দায়িত্ব আমার আল্লাহ দিয়েছেন, আপনি শুধু খাইবেন, সন্তান লালন পালন করবেন, রান্না বান্না করে দিবেন, স্বামী তার সংসার পরিচালনার ক্ষেত্রে যত কিছু প্রয়োজন সবগুলো আপনি দিবেন। স্বামীরা কি মনে করতেছেন আপনার স্ত্রীকে বসায় বসায় খাওয়াইতেছেন? না, একটা মহিলা রাখেন না ঘরে 1 মাসের জন্য। আপনার স্ত্রী আপনার যে কাজগুলো করে দেয়, স্ত্রী হওয়ার কারণে এমন কাজকর্ম করনেওয়ালা একটা মহিলাকে যদি আপনার ভাড়া রাখেন, মাসে 20,000 টাকা দিলেও পুষবে না, ঠিক কিনা বলেন? তাহলে তিনি যে আপনাকে কাজ করে দিচ্ছেন, আপনার কি মনে হচ্ছে তিনি সংসারে ভূমিকা রাখছেন না? আপনি যার বাবা ডাক শুনছেন, তিনি যে আপনাকে বাবা বলে ডাকতেছেন, কার পেটে ছিল এই সন্তান? কয় মাস আপনি কষ্ট করেছেন? আপনার পেটে ছিল বাচ্চা? ছিল না। আপনি প্রসব বেদনা সহ্য করেছেন? কে সহ্য করেছেন? নারী। এই বাচ্চা হওয়ার পর থেকে নিয়ে ঘুমাইতে পারে না, রাতের পরে রাত, দিনের পরে দিন, ঠিকভাবে খাইতেও পারে না। এই কষ্ট কে করেছে? তাহলে নারীদেরকে আমার আল্লাহ এজন্য স্বামী থেকে দিয়েছেন, তুমি যে কাজ করতেছো এটাই তোমার জন্য যথেষ্ট। তোমার যে টাকা, তোমার মোহরানা যেটা তুমি পাইছো, এটা থেকে ব্যয় করা লাগবে না। বাবা থেকে যা পাইছো এগুলো ব্যয় করা লাগবে না। তোমার খুশি মতো এগুলো যে খাতে ইচ্ছা ব্যয় করো। ইসলাম বৈধ যে কোনো কাজে তুমি এগুলো কাজে লাগাইতে পারো। প্রিয় ভাইরা, তাহলে আমার আল্লাহ আইন প্রণয়ন করে নারীদেরকে সম্মানিত করলেন না অসম্মানিত করলেন? কথা বলে না। নারীদেরকে সম্মানিত করলেন না অসম্মানিত করলেন? সম্মানিত করেছে আমার আল্লাহ। বলেন তো, যেই জিনিসটা দামি এটাকে মানুষ গোপনে রাখে। এটাকে কোথায় রাখে? গোপনে রাখে। কম দামি জিনিসগুলো সুকেসে, আলমারিতে সাজিয়ে রাখে, ঠিক কি না? ওই যে মেলামাইনের প্লেট, কাঁচের প্লেট, কিছু গ্লাস, এগুলো ডাইনিং টেবিলে সাজিয়ে রাখে। কিন্তু সবচাইতে দামি জিনিস অলংকারগুলো, স্বর্ণ গহনাগুলো, এগুলোকে সুকেসে আর আলমারিতে সাজায় রাখে? যে মেহমানরা আসুক আর দেখুক আমার 30 ভরি স্বর্ণ আছে, আমার ঘরে 80 ভরি স্বর্ণ আছে, আমার ঘরে অত টাকা আছে, এগুলো সাজিয়ে রাখে নাকি গোপনে রাখে? কারণ এগুলো দামি জিনিস, এগুলো সাজিয়ে রাখলে চুরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে আমার মারা, আমার বোনরা ইসলামের মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী। সুবহানাল্লাহ বলেন। যত নবী দুনিয়াতে এসেছেন, একজন নবী ছাড়া সকলেই মায়ের গর্ভ হয়ে দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। কার গর্ভ হয়ে এসেছেন? কার গর্ভ হয়ে এসেছেন? তাইলে মায়েরা নবীদের খনি, মায়েরা আলেমদের খনি, মায়েরা ওলি আল্লাহদের খনি, ঠিক কি না? তাদের পেট হয়ে ওলি আল্লাহ বের হয়, তাদের পেট হয়ে নবীরা বের হয়। বের করেছেন কে? যেই পেট থেকে নবী বের হয়, যেই নবী থেকে ওলি আল্লাহ বের হয়, সেই মানুষটা দামি না কম দামি? এটা কি সোনার মতো না আরো বেশি? এটা কি স্বর্ণের মতো দামি না আরো বেশি দামি? এজন্য আমার আল্লাহ তাকে পর্দার বিধান দিয়ে তাকে লুকিয়ে থাকার একটা ব্যবস্থা করলেন। কারণ আপনি বড় দামি জিনিস, আপনি যদি সমাজে সবার সামনে উন্মোচিত হন তাহলে দর্শনের শিকার হয়ে যেতে পারেন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের ব্যাপারে যে অধিকার দিয়েছেন এটা তাদের জন্য স্টক, এ থেকে ব্যয় করা লাগবে নাকি? প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান তিনি নাজিল করেছেন সেটা হলো ভারসাম্যপূর্ণ ন্যায়ভিত্তিক ব্যবস্থাপনা। প্রিয় ভাইয়েরা, তাহলে এই বিধান আমাদের সমাজে এখনো বাস্তবায়ন আছে? বলেন তো আপনি। নারীরা এটা আন্দোলন করতে পারে যে ইসলামে যা আছে এগুলো যেন আমরা পাই। ইসলামে আমার আল্লাহ যে আইন প্রণয়ন করেছেন 92% মুসলমানদের দেশে আমার অধিকারটা আমরা নিশ্চিত করে পেতে চাই, তাহলে তারা সম্মানিত হবে, ঠিক কিনা বলেন? অধিকাংশ বাবারা তাদের ছেলেরে সম্পদ দেয়, কিন্তু মেয়েরে কি বলে? মাপ চাই আনে। বুড়ো হইলে কি করে? মাপ চাই আনে। মা, তোরে তো কিছুই দিতে পারছি না, তুই তো জানোস বেশি কিছু নাই, তোর বাইরে এটা দিছি, ওইটা দিছি, তোর জন্য আর কিছু নাই, তুই আমারে মাফ করে দিস। মা, তুই আমারে মাফ করে দিস, আমার জন্য বরদোয়া করিস না। তখন মেয়ে বলে, বাবা আমি মাফ করে দিলাম, আমার ভাইদেরকে বললেন তাদের থেকে আমি সম্পদ নিচ্ছি না,
তারা যেন আমার একটু খোঁজখবর রাখে। আছে না নাই? এমন হতভাগা হাজারো ভাই আছে, বোনের সম্পদগুলো সবগুলো নেওয়ার পরেও 2টা ঈদে বোনের খোঁজখবর নেয় না। আছে না নাই? আল্লাহ রসুল বলেন, আর রিহমু মুআল্লাকাতুন আলাল আরশ, আত্মীয়তার সম্পর্ক আরশের সাথে লটকানো থাকে। কোথায়? ভাই বোনের সম্পর্ক আরশের সাথে লটকিয়ে থাকে। কোনো ভাই যদি বোনকে কষ্ট দেয়, আমার আল্লাহর আরশে আজিমটা কেঁপে ওঠে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে সম্পদও দিলেন না, খোঁজখবরও রাখেন না, আর বোনকে সবসময় আসলে 2 দিন 3 দিন থাকলে, বোন কবে যাবি তুই, আর কয়দিন, তোর স্বামী তোরে নিবে না। আবার পাড়া প্রতিবেশী বলে, ব্যাপার কি, কবে আসছো, তোমার স্বামীর বাড়ির মনে হয় খাওয়া দাওয়া নাই। হ্যাঁ, এমন কথা শোনা যায় কি যায় না? বছরে 4-5 দিনও বোনের বাড়িতে বেড়াইতে পারে না, ভাইয়ের বাড়িতে বেড়াইতে পারে না বোন। এমন হাজারো কুলাঙ্গার ভাই আমার সামনে এবং বাহিরে আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা, বোনের অধিকার নিশ্চিত করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আমার আল্লাহ যে বিধান নাজিল করেছেন, আমার বোনরা যদি এই বিধান অনুযায়ী তারা বাবা থেকে অর্ধেক সম্পদও পেত, স্বামী থেকে সম্পদ পেত, তাহলে আমার বোনরা এখন কোটি কোটি টাকার মালিক হতেন। ঠিক কিনা বলেন? হ্যাঁ প্রিয় ভাইরা, শুধু তাই নয়, তাদের অন্যতম আরেকটি চাহিদা হলো যে স্বামী স্ত্রীর যে বন্ধন, বৈবাহিক যে সম্পর্ক, এর ক্ষেত্রে স্বামী যদি কখনো স্ত্রীর সাথে মিলিত হয়, সেটা তারা দর্শনে স্বীকৃতি দিতে যাচ্ছে। তারা কি যাচ্ছে? দর্শনের স্বীকৃতি। স্ত্রী যেন স্বামীর বিরুদ্ধে থানায় গিয়ে মামলা করতে পারে, আমার স্বামী আমারে দর্শন করছে। স্বামী কি দর্শনের কোনো সুযোগ আছে? দর্শন করে কারা? বিবাহ বহির্ভূত জোরপূর্বক যতগুলো মিলিত হওয়ার স্থান আছে সবগুলোই দর্শনের শামিল। ঠিক কিনা বলে? কিন্তু স্বামীর সাথে দর্শনের কোনো সুযোগ আছে? আছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরাতুর রুমের 21 নম্বর আয়াতে তিনি বলেন, ওমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমাকে চিনার যতগুলো নিদর্শন আছে, কাকে চিনার বলেন তো? আল্লাহকে চিনার কিছু নিদর্শন আছে না? আপনাকে চিনার কিছু নিদর্শন আছে কিনা? আপনি একভাবে হাঁটেন, এইভাবে কথা বলেন, আপনার চেহারা এরকম, আপনার হাত এরকম, আপনার মুখ এরকম, আপনি এভাবে চলেন, আপনি ওখানে থাকেন, তাহলে আপনাকে চিনার কিছু নিদর্শন আছে না? আমাকে চিনার কিছু নিদর্শন আছে তো? তাহলে আল্লাহকে চিনারও কিছু নিদর্শন দুনিয়াতে আছে না নাই? আমার আল্লাহ বলেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমি আল্লাহকে চিনার যতগুলো নিদর্শন রয়েছে, এর মধ্যে অন্যতম একটি নিদর্শন হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। সুবহানাল্লাহ। তাহলে স্বামী স্ত্রীর বিধান কে নাজিল করলেন? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, জান্নাতে থাকার জায়গা দিলেন, যেখানে কোনো জিনিসের অভাব আছে নাকি? জান্নাতে কি কোনো জিনিসের অভাব আছে? লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। হলো এমন জায়গা, যে জায়গাতে মানুষ যা চায় দিয়ে দেন কে। শুধু তাই নয়, ওয়া লাদাইনা মাজিদ, আমার আল্লাহ বলেন যা চায় এর চাইতে বেশি দেয়, কম না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, তাইলে জান্নাতে সব জিনিস আছে, কিন্তু তারপরেও আদম আলাইহিস সালামের ভালো লাগতেছে না। কি লাগতেছে না? তাহলে আমার আল্লাহ মনে হয় এটা দেখতেছে না। আল্লাহ কি দেখতেছে? প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ আদমের ভালো না লাগা দেখে আমার আল্লাহ আদম থেকে আমার আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে স্বামী স্ত্রীর পরিচয় করিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে স্বামী স্ত্রী বানালেন কে? হ্যাঁ, একটা গানও আছে না, স্বামী আর স্ত্রী বানাইলেন কোন মিস্ত্রি, তিনি বড় আজব কারিগর। ঠিক কিনা? আসলে তিনি আজব কারিগর, তিনি হলেন আল্লাহ। তাহলে আল্লাহকে চিনা একটি নিদর্শন হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। দেখেন তো, স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন, যেই মেয়েটা একা থাকতে পারে না,
ওই মেয়েটা তার স্বামীর জন্য বাবা ছাড়ে, ওই স্বামীর জন্য মা ছাড়ে, ওই স্বামীর জন্য ঘর ছাড়ে, ওই স্বামীর জন্য বাড়ি ছাড়ে, ওই স্বামীর জন্য সব কিছু ছেড়ে দিয়ে স্বামীর ঘরে চলে আসে, ঠিক কিনা? 18 বছর, 19 বছর, 25 বছর, 30 বছর যেই ঘরে বড় হয়েছে, ওই ঘরটা ছেড়ে দিয়ে একমাত্র এই সম্পর্কের কারণে স্বামীর ঘরে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। যেই মাটা, যেই বোনটা জীবনেও রান্না করে বাবারে খাওয়ায় নাই, বোনরে খাওয়ায় নাই, ভাইদেরকে খাওয়ায় নাই, ঘুম থেকে কখনো মা তাকে জোর করে উঠায় নাই যে আমার মেয়ে ঘুমাইতেছে তারে ডাক দিও না। খাবারের সময় মাথায় হাত দিয়ে বলতো, মা একটু উঠো, একটু খেয়ে নাও, তারপরে আবার ঘুমায়ো, ঠিক কিনা বলেন? তাহলে ওই মেয়েটা একটা সম্পর্কের কারণে, যেই সম্পর্কটা করেছেন কে? ওই মেয়েটা, ওই আদরের দুলালি মেয়েটা, কলিজার টুকরা মেয়েটা একটা স্বামী স্ত্রীর সম্পর্কের কারণে বাবা সারে, মা সারে, খুব কষ্ট করে সারা জীবন কখনো রান্না করে নাই, স্বামীকে কিভাবে খুশি করা যায়, কিভাবে আমার স্বামী খেতে পছন্দ করে, ওইভাবে রান্না বান্না করার চেষ্টা করে। সুবহানাল্লাহ বলে। এই সম্পর্ক বানিয়ে দিলেন কে? এই সম্পর্ক বানিয়ে দিলেন কে? প্রিয় ভাইয়েরা, আজকে পশ্চিমারা আমাদেরকে সবক দিতে আসে, তাদেরকে আমরা বুঝাইয়া দিতে চাই। আমরা জানি আপনারা শান্তিতে নাই, ঠিক কিনা বলেন? শান্তিতে নাই। পশ্চিমা হাজারো মানুষ যারা মুসলিম কান্ট্রি থেকে বিবাহ করতে চায়, কারণ অনেক স্বামীর ফোন কল আমার ফোনেও এসেছে, অনেক স্ত্রীর আহাজারি আমিও শুনেছি। আলোচনা মাঝে মাঝে আপলোড হলে অনেক নারীরা বিভিন্ন ইউরোপ কান্ট্রি থেকে ফোন দেয় যে হুজুর এমন কোনো দোয়া আসেনি, আমার স্বামী আমার দিকে তাকাবে। আবার স্বামী বলে, হুজুর এমন কোনো দোয়া আসেনি, আমার স্ত্রী অন্য কারো ঘরে যাবে না, আমার ঘরেই থাকবে। তখন আমরা আশ্চর্য হয়ে যাই, বলেন কি? কারণ আমার দেশে তো এমন নয়, আমি যদি তাকে কিছু বলি জোর করে, তখন তিনি আমার বিরুদ্ধে ধর্ষণের মামলা দেন, যেই মামলা থেকে বাহির হওয়ার কোনো সম্ভাবনা। ওই সংসার কি আর সংসার আছে? ওই সংসার কি আর সংসার আছে? সংসার নাই। তাহলে পশ্চিমারা দেয়াল দিয়ে, বিল্ডিং দিয়ে, বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং জিনিস দিয়ে এগিয়ে থাকলেও সামাজিকভাবে পুরো বিশ্বে বাংলার মাটি এবং মানুষ এবং ইসলামী কান্ট্রিগুলো এগিয়ে আছে, ঠিক কিনা বলেন? সংসারে কিভাবে সুখী থাকতে হয় তারা আমাদের থেকে শিক্ষা নিতে হবে, ঠিক কিনা বলেন? তারা এখন আমাদেরকে সবক দিতে আসে। তাদের কথাই নারী বিষয়ক সংস্কার কমিশন, এখন তারা বলে যে স্বামী তার স্ত্রীর সাথে যে আচরণ করে এটা দর্শন হিসাবে স্ত্রী থানায় মামলা করতে পারবে, তারা এই অধিকার চায়। প্রিয় ভাইরা, তাদেরকে আমরা শুনিয়ে দিতে চাই, তোমরা কি মতলবে কথা বলছো এটা আর আমাদেরকে বুঝাইতে হবে না, ঠিক কিনা বলেন? তোদের চেহারা দেখলেই মনে হয় এই চেহারাগুলোকে থুতু মারি, ঠিক কিনা বলেন? ওইটা নারীর জাতও না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, তাইলে যারা আল্লাহর আইনকে তোয়াক্কা করে না, স্বামী স্ত্রীর সম্পর্ককে দর্শনের রূপ দিতে চায়, এরা কখনো মুসলিম হতে পারে না। এরা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, জানোয়ার, গাদার চাইতেও, শূকরের চাইতেও আরো নিকৃষ্টতম জাতি, ঠিক কিনা বলে? এরা আমাদের সমাজগুলো, বৈবাহিক সম্পর্কগুলো নষ্ট করে দিতে চায়। এজন্য এরকম ধরনের কোনো আইন যদি আমার দেশে আসে, আমার দেশের মাটি এবং মানুষ তাদের বিরুদ্ধে দাঁড় হতে প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? জীবন থাকতে এই 92% মুসলমানের দেশে এমন কোন আইন তো প্রণয়ন করা দূরের কথা, চিন্তাধারাও যারা করবে তাদের থেকে আমার এই মাটি থেকে তাদেরকে তাড়িয়ে দিব, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, শুধু তাই নয়, তাদের 15টি সংস্কারের মধ্যে আরেকটি সংস্কার হলো যে আজকে পতিতা যেই নারীরা, তাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া। নাউজুবিল্লাহ বলেন। আজকে যৌনকর্মীদেরকে তারা শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে চায়। তাহলে একদিকে তারা পরিবারকে ভেঙে পুরুষকে, স্বামীদেরকে দর্শক বানাইতে চায়, আরেক দিকে যৌনকর্মীদেরকে তারা শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে চায়। নাউজুবিল্লাহ বলেন। আপনারা কি এটা নতুন করে শুনছেন নাকি? আরো 4-5 দিন আগের ঘটনা। প্রিয় ভাইরা, এই জন্য জুমার
এই মঞ্চগুলো সমসাময়িক ইস্যুতে আলোচনা করার দরকার আছে না নাই? অনেকের আবার জ্বলে। সমসাময়িক বিষয়ে হুজুর যখন আলোচনা করতে চায় অনেকের জ্বলে। এমন মানুষ আছে না নাই? ওদের ইমানের সমস্যা। ওদের সমস্যা কোথায়? ইমানের সমস্যা। কারণ ওর ভিতরে ইমান নাই। তো ইমান যদি থাকতো তাহলে এটা আরো বেড়ে যেত। ইমান নাই, এজন্য রিয়াকশন করে। ইমান থাকলে অ্যাকশন করতো। এখন ইমান নাই তো মানুষকে দেখানোর জন্য টুপি পরে মসজিদে আসে, তখন এটা রিয়াকশন করে যে হুজুর আর কথা কাম পায় না। জান্নাতের আলোচনা করবে, জাহান্নামের আলোচনা করবে, কবরের ভিতরে কি হবে ওইটা শুধু বলেন হুজুর। সমসাময়িক ইস্যুতে কথা বলার দরকার নাই। এমন পাবলিকও কিছু আছে না নাই? আছে না নাই? এমন কথা যারা বলবে তাদের মুখে কষ্টিপ বেড়ে দিবেন। তোমার মসজিদে আসার দরকার নাই, মসজিদ থেকে বাহিরে থাকো, তোমার ইমান এখনো পূর্ণাঙ্গ না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনার ব্যাপারে তিনি সূরাত বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে তিনি বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জিনা করা তো দূরের কথা, যৌনকর্মী হওয়া তো দূরের কথা, আমার আল্লাহ বলেন এটার ধারে কাছেও তোমরা যেও না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, এই পতিতাবৃত্তি আমার দেশে আছে না নাই? আমার দেশে আছে না নাই? প্রিয় ভাইরা, পতিতাবৃত্তি করে কখনো নারী সম্মানিত হয় না। প্রিয় ভাইরা, যেই কলা বাজারে নেওয়ার পরে তার ছেলা খোসায়া সাদা আবরণ দেখিয়ে বিক্রি করতে চায়, ওই কলা কখনো বাজারে বিক্রি হয় না। ওইটা মশা মাছি আর হিংস্র জানোয়ারের খাদ্য হয়। ঠিক কিনা বলেন? এই জন্য নারীদেরকেও অবয়মুক্ত করে সমাজের সামনে যারা উন্মোচিত করতে চায়, তারা কখনো নারীদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চায় না। তারা নারীদেরকে নিকৃষ্টতম একটি টাকা ইনকামের ধান্দা বানাইতে চায়। ঠিক কিনা বলেন? তাহলে একদিকে তারা বলছে স্বামী দর্শক, অন্যদিকে তারা নারীদের শরীর, নারীদের দেহ তারা বিক্রি করে যে টাকা উপার্জন করে, এটার বৈধতা দেওয়ার কথা বলতেছে। প্রিয় ভাইরা, 92% মুসলমানের দেশে এরা এই সাহসটা করলো কি করে? এই কথা বলার পরে তাদের বিরুদ্ধে কোনো আইন নাই, তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই, তাদের বিরুদ্ধে কোনো কথা নাই। এর মানে এই 92% মুসলমানের দেশের ইমানদারদের অভাব আছে না নাই? আছে না নাই? কথা বলার দরকার আছে না নাই? কথা বলতে হবে। সব সময় চুপ করে থাকা যাবে না। প্রিয় ভাইরা, সব সময় যারা চুপ করে থাকে, অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলে না, এরা কখনো ইমানদার হতে পারে না। ঠিক কিনা বলেন? এরা নিমকা শয়তান। এরা টুপি পরলেও এদের ইমান পরিপক্ক না। তাহলে আমার আল্লাহ যে আইন প্রণয়ন করেছেন, এর বিরুদ্ধে যিনি কথা বলবেন, তার বিরুদ্ধে আমার কথা বলার দরকার আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা, এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আমার আল্লাহ বলেন বেবিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ। ওয়া সাআ সাবিলা, আমার আল্লাহ বলেন এটা খুবই খারাপ, এটা খুবই খারাপ, এটা খুবই অশ্লীল। এর চাইতে কোনো খারাপ কাজ আল্লাহর জমিনে দ্বিতীয়টা হতে পারে না। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা। তোমরা তোমাদের নারীদেরকে, তোমাদের দাসীদেরকে শরীর বিক্রি করতে বাধ্য করো না, যৌনকর্মী হতে বাধ্য করো না। কে বলছেন? কে বলছেন? কোন জেনাকারী পুরুষ, কোন জেনাকারী নারী যখন জেনা করে তার ঈমান থাকে না, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে জেনায় যে পুরুষ লিপ্ত, যে নারী লিপ্ত, ওদের ঈমান নাই, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমার আল্লাহ ব্যবসাকে হালাল করেছে। হালাল ব্যবসা দুনিয়াতে আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়ারা, ব্যবসা কখন হালাল হয়? কোনো পেশা যদি মানুষের অধিকার ক্ষুণ্ণ না করে, মানুষের অধিকার যখন ক্ষুণ্ণ করবে তখন আর ওইটা হালাল ব্যবসা হয় না। ঠিক কিনা? একইভাবে সমাজে অশ্লীলতা বা ফিতনা সৃষ্টি না করে তখন এটা হালাল ব্যবসা। যার কারণে সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, ফিতনা ছড়িয়ে পড়ে, ওইটা কখনো হালাল ব্যবসা হতে পারে না। ঠিক একইভাবে শরীয়তের নীতিমালা বিরোধী এমন কোনো কাজ কখনো হালাল হতে পারে? হালাল হতে পারে?
তাহলে তারা কোন সাহসে যৌনি কর্মীদেরকে শ্রমজীবী মহিলা বানাতে চায়? এটা আল্লাহই ভালো জানে, ঠিক কিনা বলেন? এদের স্বীকৃতি দেওয়া দরকার। মুসলমানদের কাতারে আর তোমাদের নাম নাই। তাইলে আমরা 92% মুসলমানের দেশে আমরা এই দক্ষিণ কাট্টলী জামে মসজিদ থেকে আজকের এই বিষয়গুলো যারা আমাদের প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপিত করেছেন, আমরা প্রধান উপদেষ্টা বরাবর বলতে চাই, আপনিও মুসলমান, আমরাও মুসলমান। এই 92% মুসলমানের দেশে ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, দিন বিরোধী আইন যারা প্রণয়ন করতে চায় তাদেরকে চিহ্নিত করে, তাদেরকে জেলে ভরে, তাদেরকে শাস্তি নিশ্চিত করার দরকার আছে না নয়? আওয়াজ নাই, নিশ্চিত আছে? তাদেরকে শাস্তি দেওয়ার দরকার আছে। প্রতিবাদ করতে পারবেন তো ইনশাল্লাহ? তাদের বিরুদ্ধে আমাদের ফেসবুকে লেখা অব্যাহত থাকবে, আমাদের কণ্ঠ তাদের বিরুদ্ধে অব্যাহত থাকবে। যখনই তাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়ানোর কোনো ডাক আসে, আমরা সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ বিরোধী কোনো আইন আল্লাহর এই জমিনে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? তাহলে আল্লাহর বান্দারা তাদের বিরুদ্ধে দাঁড়া হবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচ্য কথাগুলোর উপর আমাদের সকলকে আমলে পরিণত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।